হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠেছি, আজকে ছুটির দিন, শুক্রবার। কালকে স্কুল ছুটি পড়ে গেছে, পুজো উপলক্ষে 1 মাস ছুটি। তো সকালে ঘুম থেকে উঠে চলে আসছে 2 গ্লাস জল খেতে। তো ঘুম থেকে উঠে জল খেয়েছি, তবু আপনার সঙ্গে একটু শেয়ার করছি। তো চলুন জলটা খেয়ে নিই। তো জল খেয়ে চলে এসেছি জুস খেতে। এটা হচ্ছে জুস বলতে ফলের জুস নয়, এটা হচ্ছে কাঁচা হলুদ, একটা গোটা আমলকি, আর তার সঙ্গে হচ্ছে একটু আদা দেওয়া আছে। তো আদা, কাঁচা আমলকি আর কাঁচা হলুদ নিয়ে একসঙ্গে আমি মিক্সার পেস্ট করে নিয়ে এই জুসটা আমি প্রতিদিন সকালে খাই। তো এটা খাওয়ার শরীরের পক্ষে খুবই উপকার, অনেক উপকারিতা। এর উপকারিতা আমি বলে বোঝাতে পারবো না। তো আপনার প্রতিদিন সকালে যখন খালি পেটে খাবেন, ঘুম থেকে উঠে জাস্ট হাফ লিটার জল খাবেন, খাওয়ার পরে এটা খাবেন, 1 গ্লাস খাবেন। খেলে এর উপকারিতা আপনার নিজেই বুঝতে পারবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই বুঝতে পারবেন। প্রচুর উপকারিতা, এর উপকারিতা আমি বলে শেষ করতে পারবো না। তো চলুন এটা খাওয়া দাওয়ার পরে আমি কাজ শুরু করবো। এখন কিন্তু বাজে 9:30, আমি ঘুম থেকে উঠেছি আজকে 9টা, যেহেতু আজকে স্কুল ছুটি, কাজে কোনো চাপ নেই। ওর বাবারও আজকে ছুটি, ছেলেরও আছে, সবার ছুটি। তো ছেলে তো ঘুম থেকে উঠে চলে গেলে চুল কাটতে, আজকে যেহেতু শুক্রবার, জুম্মার দিন, নামাজ পড়তে যাবে। তো বললো মামি চুলটা কেটে আসি, তুমি টিফিনটা তৈরি করো। তো আমি টিফিন না তৈরি করে আমি কী করছি, আমার আমার সকালে ব্রেকফাস্ট তৈরি করতে চলে এসেছি। তো ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করে দিই। এটা করে নিয়ে 9টার সময় দুধ দিয়ে গেছে, ভাবলাম দুধটা আর কিছুই করবো না। অনেক চিন্তাভাবনা আছে কী করবো, কিন্তু এত কাজ সংসারে, এত কাজ যে আমি কী করবো, করতে শুরু করবো বুঝতে পারছি না। তো সেখানে ভাবলাম ঠান্ডা মাথায় কাজটা করে এটা করে খেয়ে নিই। প্লেন দুধ জাল দেবো, দিয়ে দুধ মুড়ি খাইয়ে দেবো, একটু হরলিক্স খাইয়ে দেবো। দিয়ে তারপরে ওর বাবা বাইরে থেকে চলে এসছে, ওর বাবা নিয়ে মাছ নিয়ে এসছে, টমেটো ধনে মাছ নিয়ে মাছ টমেটো ধনে একটু ঝাল মতো করো। আর কালকে না স্কুল যাওয়ার সময় স্কুলের মাসে আমাদের দিয়েছে, ওই সজনে বাদাম আমি খুব ভালোবাসি, তো দিয়েছে। আপনার সঙ্গে শেয়ার করে না, আজকে শেয়ার করবো। আর কালকে একটা স্টুডেন্ট আমার মাথায় হেনা করার জন্য ওই মুদি পাতা, যে মুদি পাতা না মেহেদি পাতা কী বলে, মেহেন্দি পাতা, হ্যাঁ ওই পাতা দিয়েছে, অনেকগুলো দিয়েছে। তো আজকে ভাবছি একটু পেস্ট করে মাথায় দেবো। তো চলুন এটা খেয়ে নিয়ে অনেক গল্প করবো, অনেক কিছু করবো, ছুটি যেহেতু পড়েছে। চলুন খাওয়া দাওয়াটা করে নিয়ে পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন খাওয়া হয়ে গেল। তো চলুন এবার কাজবাজ শুরু করি। একের পর এক কাজ করবো, প্রচুর কাজ আছে, প্রচুর কাচাকুচি করতে শুরু করবো, কোথায় গিয়ে শেষ করতে বুঝতে পারছি না। কারণ এমনি সময় তো সংসার করতেই পারে না, টিউশন স্কুল নিয়ে আমার 11 থেকে 12 ঘন্টা চলে যায়। থাকে কয়েক ঘন্টা, তার মধ্যে ঘুম, আর তার মধ্যে খাওয়া দাওয়া, রান্নাবান্নাটা করতে আমার সময় লেগে যায়। আর ঘরটা একটু পরিষ্কার না করলে তো হবে না, তাই একটু ঝাঁটপাট দেওয়া হয়, বিছানা টুকটাক করা হয়। এর আদার্স কোনো ভালো কাজ করতে পারে না, যে ভালো করে যে ডিপ ক্লিন করা সেগুলো করতে পারে সত্যি বলতে। তো চলুন যখন ছুটি পাই তখনই করি, আমি সবটা শেয়ার করতে পারি না আমি, কারণ এতটা তাড়াহুড়োর মধ্যে থাকতে হয়। চলুন এবার কাজবাজ শুরু করে দিই, আর বক বক করবো না। এটা না কাঁচা হলুদ খেয়ে গিয়ে এই গ্লাসটা কাঁচের জিনিস হলুদ হয়ে গেছে পুরো, মানে মাজলেও না হলুদের ভাবটা যায় না। অন্যান্য গ্লাসগুলো যেমন কাঁচের মতো সাদা হয়ে থাকে, এটা কিন্তু সেই হলুদের ভাবটাই থাকে। তো যাই হোক, চলুন চলে যাই, গিয়ে আগে মাছটা দেখে নিয়ে, মাছটা রাখা আছে রান্নাঘরে, আপনার সঙ্গে শেয়ার করবো। চলুন। তো আচ্ছা ফ্রেন্ডস, চলে এসেছে ফার্স্ট, দুধটা চলে এসছে। ভাবলাম বাচ্চাদের দুধটা করে দিই, বড় ছেলে এখনো আসেনি, ও তো চুল কাটতে গেছে, এসেই স্নান করে একবার বলে গেছে মা তুমি দুধ ফুট সব রেডি করে রাখবো, আমি এসেই খাবো। আর ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে, ছুটির দিনকে আমি উঠে গেছি, ও উঠে গেছে। মানে আমি তো ভোরবেলায় উঠে যাই, কিন্তু ও যেহেতু জানে ছুটি আছে মা, তাহলে আর স্কুল যাবে না, সেখানে ও সকালবেলা উঠে গেছে। সকালবেলা এখন তো প্রায় 9:45 প্রায় বাজে। আমি নিজেদের ঘুম থেকে উঠেছি 9টার সময়। তো চলুন 9টার সময় ঘুম থেকে, ওই 9:30 সময় ঘুম থেকে উঠে গেছে। তো এবার দুধটা জাল দিয়ে নিই, এবার মুড়ি হোক বা হরলিক্স হোক, ঝাল দিয়ে খেয়ে নেবে, যে যা খাবে। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, দুধ জালদা হয়ে গেছে, ফুটে গেছে। তো চলুন দিয়ে দিই, ছোটো ছেলেকে দিয়ে দিই, তারপর বড় ছেলে আসলে ওকে আবার দেবো। ও তো এখনো আসেনি, কারণ পুজোর সময় তো প্রচুর লাইন পড়ে চুল কাটার দোকানে, জানি না কতক্ষণ কী লাগবে, অনেক প্রায় তো 1 ঘন্টা হয়ে গেছে। চলুন তো চলুন দুধটা ঢেলে দিই। আর বড় ছেলে চলেও এসছে, স্নান করতে গেছে, এসেই বললো মা খাবো। দেখুন আমার ছেলে হরলিক্সটা দিয়ে দিল কী করে, চামচটা দাও, অতগুলো খেও না বাবা, এক্ষুনি বিছানা ভর্তি হয়ে যায় পুরো। এখানে 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 রেখে খাও, ও একটু শুকনো খাবে, পুরো বিছানা সব ভর্তি করে দাও। এবার এবার চামচ দিয়ে দাও, চামচটা দিয়ে দাও ওতে, চামচ দিয়ে দাও, চামচটা দিয়ে দাও ওতে, সরো সরো সরো, আমি দিচ্ছি, সরো। আচ্ছা 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 ঠিক আছে।
চলো এখন রাখছি, পরে আবার দেখা হচ্ছে। তো চলুন, বাচ্চাদের সব খাইয়ে এসেছি, বয়স লেগে মুড়ি দিয়ে দুধ দিলাম। এবার চলুন দেখি কি মাছ নিয়ে এসছে ওর বাবা। অনেক মাছ নিয়ে এসছে, বললো ফ্রিজে রেখে দেবে, বাকিটা তুমি রান্না করবে। তো চলুন মাছগুলো বেছে নিই, পরে আবার দেখা হচ্ছে। টমেটো নিয়ে এসছে, তখন অনেক কিছু নিয়ে এসছে, সেগুলো শেয়ার করিনি, শুধু মাছটাই আমি শেয়ার করলাম। তো দেখুন আমার ছেলের শুক্রবার নামাজ পড়তে বলে রেডি হয়ে গেছে। টুপিটা খোল, চুলটা কেউ কেটে দেখায়, না চুলটা কেটে দেখুন, দেখুন আমার ছেলে আমার থেকে লম্বা হয়ে গেছে। দেখি পিছন পিছন থেকে চুলটা কেটে দেখুন কীভাবে চুল কেটে স্নান করে নিয়ে একবার পাঞ্জাবি রেডি হয়ে গেছে। এখন নামাজ পড়তে যাবে না, শুধু রেডিটা হয়ে গেছে। এবার নামাজ যখন এখন বাজে হচ্ছে 11:30, তো যখন যাবে 12টার সময় বের হবে। তো যা, এবার আমি চলে যাই, আমি এদিকে মাছ বাছছিলাম। চলুন এবার গিয়ে মাছগুলোকে দেখাই, বাছা হয়ে গেছে আমার। ভাবলাম একটু ছেলেকে আপনার সঙ্গে শেয়ার করে দিই। আর এগুলো সব কাচবো, সেগুলো সব রেখে দিয়েছি। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি মাছগুলোকে নিয়ে, কত সুন্দর করে মাছগুলো বেছে নিয়েছি। তো আজকে টমেটো ধনে মাছের ঝাল করব। আর এদিকে দেখুন দুটো কন্টেনার করে মাছ রেখে দিয়েছি, এগুলো পরে আবার রান্না করবো। একসঙ্গে তো সব মাছ খেলে হবে না, তো একটা সুন্দর গৃহিণীর জন্য এটাই কর্তব্য যে হাজব্যান্ড যাই আনুক না কেন সেটা আমাদের গুছিয়ে রান্না করতে হবে, আর কতদিনে করবো সেটা ভাগ করতে হবে। তো আমি 2.5 কেজি মাছ নিয়ে এসছে, হাজব্যান্ড বলে 2.5 কিলো মাছ নিয়ে এসছে, আমি সেইভাবে 3টে ভাগ করে নিয়েছি। এই দুটো কন্টেনার রেখে দিয়েছি, একটা করে রান্না করবো, আর তার সঙ্গে এই মাছটা আজকে রান্না করবো। তো চলুন মাছগুলোকে ফ্রিজে রেখে দিই, দিয়ে তারপর আমি রান্নাবান্না শুরু করবো। চলুন। আমি কিন্তু কোনো কন্টেনারই ফেলি না। তো আমি এই কিমিয়া কোম্পানির খেজুর, খুবই ভালো খেজুর, এই খেজুর আমি আমার ছেলেকে খাওয়াই। তো এই খেজুরের যে কোটোগুলো হয় আমি কিন্তু সব রেখে দিই গুছিয়ে। আমার ফ্রিজের মধ্যে এগুলো খুবই ভালো লাগে। আমি কাঁচা লঙ্কা রেখেছি, আগের দিনকে শেয়ার করেছিলাম। লঙ্কাগুলো এর মধ্যে এই ছোটো ছোটো কন্টেনার মধ্যে না আপনি যা খুশি রাখতে পারেন, খুব সুন্দরভাবে থাকে জিনিসটা, আর নষ্টও হয় না। তো চলুন এগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দিই, আর এটা রান্না করবো আজকে। চলুন, এক্সট্রা করে কোনো কন্টেনার আমার কিনতে হয় না, যেহেতু এগুলো কিনে এগুলো থাকে আমার, তো সেই হিসেবে এখানে আমি সব কিছু করে দিই। চলুন এই রেখে দিই ফ্রিজের মধ্যে। তো পাচ্ছেন এদিকে মাছটা বেছে নিয়ে এসেছি, চালটাও ধুয়ে দিলাম, ভাবলাম ভাতটা বসিয়ে দিই, দিয়ে সবজিগুলো কুটবো। চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই। চলুন ভাতটা বসিয়ে দিলাম, এবার টমেটো সবজিগুলো সব কুটে নিয়ে চলুন। আজকে ওর বাবা ঝাল করতে বলছিল, কিন্তু ভাবলাম ফ্রিজের মধ্যে আছে ওই কী বলে চিচিঙ্গা আছে, চিচিঙ্গা দিয়ে আমার খুব ভালো লাগে, চিচিঙ্গা দিয়ে এই মাছটা রান্না করবো। চলুন কীভাবে রান্না করে দেখাচ্ছি। আচ্ছা, ওর বাবা দোকান থেকে নিয়ে এসছে টমেটো নিয়ে এসছে, এদিকে ধনেপাতা নিয়ে এসছে, এদিকে হচ্ছে পেঁয়াজ নিয়ে এসছে, এটা হচ্ছে আলু নিয়ে এসছে, আর এদিকে নিয়ে এসছে হচ্ছে সার্ফ নিয়ে এসছে, আর বাচ্চাদের জন্য ম্যাগি নিয়ে এসছে, আর বিস্কুট নিয়ে এসছে। তো চলুন এগুলো সব গুছিয়ে রেখে দিই, দিয়ে রান্নাবান্না শুরু করি। তো আজকে ওই নিড়ে মাছ দিয়ে একটু সবজি রান্না করবো, টমেটো ধনেপাতা দিয়ে ঝিঙে রান্না করবো, ঝিঙে না সরি চিচিঙ্গা চিচিঙ্গা রান্না করবো। তো চলুন কীভাবে রান্না করছে দেখাচ্ছি। সবজিগুলো সব কুটে নিই, চিচিঙ্গা বের করে নিয়েছি, আর এই যে চিচিঙ্গা আছে, চিচিঙ্গা দিয়ে আমি আলু দিয়ে রান্না করবো নিড়ে মাছটা। তো চিচিঙ্গাটা একবার কেটে বসে মানে বেছে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। চলুন এটা রান্না করবো, আর এই টমেটো মধ্যে রান্না করবো। চলুন সবজিগুলো কুটে নিয়ে পরে ফিরে আসছে। দেখতে পাচ্ছেন সবজিগুলো কুটে নিয়েছি, আলু কুটেছি, চিচিঙ্গা কুটে নিয়েছি, এদিকে টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা পেঁয়াজ টমেটো, আর এদিকে হচ্ছে নিড়ে মাছটা আগেই দেখিয়েছি। তো চলুন এগুলো সব আজকে রান্না করবো, কীভাবে রান্না করছি দেখাচ্ছে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন রান্না দেখে হচ্ছে, এদিকে ভাবলাম থালা সোনা ধুয়ে নিই, এগুলো ধোয়া হয়নি। তো চলুন এগুলো ধুয়ে নিই, পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সমস্ত থালা বাসন সব ক্লিন করে, এগুলো সব দুধের বোতল ধুয়ে রাখি। তো সমস্ত থালা বাসন সব ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন সমস্ত থালা বাসন সব রেখে দিয়েছি। তো চলুন রান্না কমপ্লিট হয়ে গেছে আমার, গ্যাসটাকে অফ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন রান্না কমপ্লিট, অসাধারণ রান্না হয়েছে, দারুণ একটা ফ্লেভার হচ্ছে, আর এদিকে ভাতটা হয়ে গেছে। তো চলুন এবার ছোটো স্নানটা করে দিই, বড়ো ছেলে চলে এসেছে নামাজ পড়ে। তো আছেন জল বসিয়ে দিয়েছি, ছোটো ছেলেকে স্নান করাবো, তারপর আমি নিজেও স্নান করব। তো চলুন স্নানটা করে পরে ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, ছেলেকে স্নান করেছি, নিজেও স্নান করেছি, করে চলে এসেছি। খুব তাড়াতাড়ি এসেছি, কারণ ছেলে কাঁদছে, মা খিদে পেজে করে, কারণ সেই সকালে একটু হরলিক্স দিয়ে দুধ খেয়ে আছে, এত কিছু খায়নি।
আর আমি ডিম ভাজতে এসে দেখলাম ওর বাবা চলে এসেছে অফিস থেকে, ভাত খাবে, স্নান করতে গেছে বাবা। তো আমি চলে এসেছি ডিম ভাজা করতে। কারণ আমার দুটো ছেলেই কেউ নোনা মাছ খায় না, নিয়ে আমার রান্না করেছি। দুই ভাই কেউ খাবে না, খাবো আমি আমার বাবা। আর বড় ছেলে হয়তো একটু হাঁটু খাবে, তরকারিটা খাবে, আর মাছটা খাবে না, তরকারি খাবে আর তার সঙ্গে ডিমটা ভেজে দেবে। তো চলুন আমি ছোটো ছেলে ডিম ভাজতে এসেছি। ছোটো ছেলে তো তরকারিও খাবে না, জাস্ট ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে ও। চলুন ডিমটা ভাজা করে ডিমটা দিয়ে দিয়েছি। তো সেই কারণে আমাদের বাড়িতে সবসময় ডিম থাকতে হয় মোটামুটি সবসময়, দুই ভাইয়ের জন্য। ওই দুই ভাই অতটা মাছ বা নোনা মাছ তো খাবেই না, আর দেশি মাছ যদি বা হয় সেটা বেশি করে খেতে খাবে, মানে দেখে খাবে কোন মাছটা। মাছ হলে ওদের একটু ডিম দিতে হবে, মাংসটা হলে ওদের কিছু চায় না। আর মাংসটা আমার বাড়িতে খুবই কম হয়, কারণ ওর বাবা খুব একটা মাংস পছন্দ করে না, মাছটা বেশি পছন্দ করে, সেখানে মাছটা বেশি আমার বাড়িতে হয়। আর তার সঙ্গে ডিমটা সবসময় থাকে দুটো ছেলে খাওয়ার জন্য। আর আমার কোনো ভালো মন্দ নয়, আমার যা হয় আমি সেটাই খেয়ে নিই, মাছ হোক মাংস হোক ডিম হোক, না হলেও না হবে, কোনো যায় আসে না আমার কোনো নিয়েছে। কারণ আমার হাজব্যান্ডের যেটা চাই সেটাই করতে হয় আমার সংসারে, সেখানে ওর যেটা খেতে চাই সেটা নিয়ে আসে, সেটাই আমি রান্না করে দিই। তো চলুন ডিমটা ভাজা হয়ে এসছে, ছেলে খাইয়ে দিয়ে পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছেলেকে খাওয়াচ্ছিলাম, তো ঠিক সেই সময় ফোন আসবে একটা, দেখলাম ফ্লিপকার্টে আমি কয়েকটা শাড়ি অর্ডার করেছিলাম, 4-5টা শাড়ি, তার মধ্যে একটা শাড়ি আজকে চলে এসছে। তো সেটা আনতে গেছিলাম, মোবাইলটা নিয়ে গেলেই ভালো হতো, সবাই কি সুন্দর শ্যুট করে যখন কোনো জিনিস নেয়, কিন্তু আমি তো মোবাইল ছাড়াই চলে গেছি। তো যাই হোক একটা শাড়ি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো আজকে চলে হলো, খুবই কম দামে শাড়ি, স্কুলে পরে যাবো সবসময় জন্য, সেই জন্য করে। তো চলুন শাড়িটা খুলে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখাবো না, এখনও খাইনি আমি, সবাই ছোটো ছেলে খাইয়ে উঠেছে, আর আমি আবার নিজে খাবো, ও বাবা খেয়ে, বড়ো ছেলে খেয়ে সব শুরু করেছে, আমি একাই শুধু বাকি আছি। না বাবু দাও দাদা, আমি খুলছি, তুমি খুলতে পারবে না। তো চলুন শাড়িটা খুলে দেখাচ্ছে কেমন হয়েছে, খুলে তারপর আমি ভাত খেতে বসবো। তো আমি সবাই প্যাকেট থেকে বের করলাম, আর আমার ছেলে বলছে মা আমি খুলবো। তো চলুন কেমন হয়ে দেখাচ্ছি, বাবু দেখো। সবসময় স্কুলে রেগুলার ইউজ করবো বলে কিনেছি। তো সত্যি কালারটা তো দারুণ এসছে, আর শাড়িটার কোয়ালিটিও খুব ভালো। আমি ফ্লিপকার্ট থেকে, আমি বেশি অ্যামাজন থেকে কিনি, অ্যামাজন আর মেশো থেকে কিনি। তো ফ্লিপকার্ট থেকে আমার ছেলে বললো মা তুমি ফ্লিপকার্ট থেকে দেখো, খুব সুন্দর শাড়িগুলো হয় আর দামও কম। আমাদের যেহেতু রেগুলার ইউজ করতে হয় শাড়ি, তো প্রচুর আমাদের শাড়ি লাগে, তো সেখানে ভাবলাম শাড়ি কিনে নিই। আর সত্যি বলতে অসাধারণ হয়েছে শাড়ি, কালারটা জাস্ট অসাধারণ, আর শাড়ির কোয়ালিটিও খুব সুন্দর, শাড়িটা মানে কাপড়টাও খুব সুন্দর। তো চলুন রেখে দিই, এখন কিছু খুলবো, দাঁড়াও না আমি করছি না বাবু, রেখে দিই। ভাতটা খেতে পেরেছে খুব জোর, আর বাবা তো খেয়ে বলে খুব সুন্দর তরকারিটাও হয়েছে। তো চলুন ভাতটা খেয়ে পরে ফিরে আসবো। বাট আমার ছেলে দুষ্টুমি করছে প্রচণ্ড, চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে দেখে ফিরে আসতে। দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো শাড়িটা তো আমার ছোটো ছেলে নিয়ে খেলা শুরু করে দিয়েছে অলরেডি, চলুন ভাত খেয়ে নিই। তো রান্নাটা এত সুন্দর হয়েছে, আমি দেখুন এক কড়া তরকারি করেছি, দেখুন কী অবস্থা, একটুখানি হয়ে গেছে। বাবা বললো এত সুন্দর তরকারিটা হয়েছে, মানে সবটা যা তরকারি আছে আমি একাই খেয়ে নেবো, পুরোটাই শেষ করে দিয়েছে। মানে বাবা এই জন্য করে ভালো রান্না করতে নেয়, আর নিয়ে মাছটা না বাবার খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক চলুন আমিও খেয়ে নিই, বলে দুর্দান্ত তরকারি হয়েছে। আর আমার বড়ো ছেলে তরকারি দিয়ে ডিম ভাজা করে নিয়েছিল, তরকারি দিয়ে খেয়ে নিয়েছে। একটু নিয়ে মাছ খায়, খুব বেশি পছন্দ করে না নিয়ে মাছটা, মানে কোনো নোনা মাছই খুব একটা পছন্দ করে না। তো চলুন খেয়ে পরে ফিরে আসছে। আর অবশ্যই যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দিন। আর আমার ছোটো ছেলে ওদিকে শাড়িটা নিয়ে তার রফা দফা করে দিচ্ছে, নতুন শাড়ি, আমি 5খানা শাড়ি অর্ডার দিয়েছি, সব একটা শাড়ি আসলো, এই ছুটির মধ্যেই সব চলে আসবে, মানে 1 মাস পরে স্কুল খুলবে, নতুন শাড়ি পরে যাবো। শাড়ি অনেক আছে কিন্তু সব বেশি সুতির শাড়ি, আর স্কুলে না সবসময় রেগুলার ইউজের জন্য একটু সিল্কের শাড়ি পছন্দ হয় খুব, আর এমনি সিল্কের শাড়ি কিনতে গেলে প্রচুর দাম আমাদের এখানে, সেই কারণে অনলাইনে একটু তো কম হয়। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে ফিরে আসছি। দুর্দান্ত সাদা রেসিপি হয়েছে আজকে, চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ছেলে দেখুন সেই শাড়িটা পেতে আর শুয়ে আছে, কি ছেলে দেখতে পাচ্ছেন, পুরো শাড়িটা পেতেছে, এখানে পেতে আর শুয়ে আছে, এত অসভ্য। নতুন শাড়িকে ভাবে পাতে পাগল। হ্যাঁ দাদা তোমাদের মজা দেখাচ্ছি, সরো সরো সরো। দেখো আর শাড়িটা কত সুন্দর দেখতে, কালারটা জাস্ট ওয়াও, খুব সুন্দর কালার। এরকম শাড়ি আমি 2খানা অর্ডার করেছি, এইরকম একটা শাড়ি কালার অর্ডার করেছি আর একটা লাল অর্ডার করেছি। এখন আমার শাড়িটা লালটা আসেনি, 5টা শাড়ি অর্ডার করেছি, সবাই তো একটা এসছে, সব কটা শাড়ি শেয়ার করবো আপনাদের সঙ্গে অবশ্যই। আর শাড়িতে স্কুল যাওয়ার সময় পরলে তো অবশ্যই তো শেয়ার হয়েই যাবে।
তো চলুন চলে যাই, ভাত খাওয়া হয়ে গেছে, তরকারি সব শেষ, আবার রাতে কি রান্না করতে হবে জানি না, দেখা হয় পরে আবার। চলো দূর থেকে বাবা, চলো টাটা করে দাও। টাটা, গুড নাইট, আমি 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 আমি